আসসালামু আলাইকুম। নিশ্চয়ই ভালো আছেন। আমার ব্রেক টাইম। একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাই। সেটা হলো যে অনেকেই নানান ধরনের প্রশ্ন আমাদেরকে করেন প্রতিদিনই যে ইন্টারন্যাশনাল কমিউনিটি ক্যান দে চেঞ্জ দেয়ার পজিশন টুয়ার্ডস দি ডেমোক্রেসি অফ বাংলাদেশ, রাইট? আমি আপনাদেরকে সামনে কিছু তথ্যভিত্তিক আলোচনা বা টপিক তুলে ধরতে চাই আজকে। সো বিষয়গুলা যেন আপনাদের মনে একটু হলেও জায়গা করে নেয় এবং ইউ ক্যান প্রসেস দোজ স্টাফ অর ইনফরমেশন, রাইট? বাংলাদেশের এই যে ডামাডোলা নির্বাচন এবং সরকার ইউনাইটেড ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ইইউ আর ইউরোপিয়ান ইউনিয়ন, ইউনাইটেড নেশনস, অস্ট্রেলিয়া, কানাডা, ইভেন মোটামুটি ইংল্যান্ড নতুন একটা আওয়ামী বিরোধী জোট তৈরি হয়েছে বর্তমানে। আওয়ামী লীগ অর্থাৎ এই সরকার বিরোধী জোট বর্তমানে আছে মার্কেটে এবং এটা মারাত্মক মানে অবস্থা বা আকার ধারণ করেছে দিনসে দিন প্রতিদিন। এই বিষয়গুলো নিয়ে আপনারা খেয়াল করেন কিনা আমি জানি না। আপনারা হয়তো বা বাংলাদেশি কে কি বলেছে এটা নিয়ে অনেকেই ব্যস্ত, কারণ ইট ডাজ ড্র আওয়ার অ্যাটেনশন এট দ্য সেম টাইম। বাট 18 এবং বলছেন যে এই সরকার বর্তমানে এভাবে নির্বাচন করে কি পার পেয়ে যাবে কি আবারও? প্রশ্ন হলো যে 2000 অর্থাৎ 2014 এবং 2018-এও কি যে অবস্থা ছিল বর্তমানে কি অবস্থা আছে কিনা ইন্টারন্যাশনাল কমিউনিটি থেকে? দি আনসার ইজ নট এট অল। কেউ কি আপনি আমাকে দেখাতে পারবেন কিনা যে 18 একটা একতরফা নির্বাচনের পরেও কি সত্যিকার অর্থেই ইউনাইটেড নেশনস, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, কানাডা, ইইউ এমনভাবে বক্তব্য দিয়েছিল কিনা কোনোদিন? আমাকে কেউ দেখাতে পারবেন কিনা ফর এ ওয়ান সিঙ্গেল শট? আই ওয়ান্ট টু সি দ্যাট। আজকের সাবজেক্ট হলো যে নতুন আওয়ামী লীগ ফেসিস্ট রেজিম বিরোধী নতুন একটা আপনার এই কি বলে একটা বিরোধী দল, ইন্টারন্যাশনাল বিরোধী দল তৈরি হয়েছে ইন্টারন্যাশনালি। এই বিষয়টা আপনাদের সামনে আমি পরিচয় করিয়ে দেওয়ার জন্য মূলত আমার এখানে আসা, আমার এই ব্রেক টাইমে, লেডিস এন্ড জেন্টলম্যান। সো একের পর এক বক্তব্যর কিছুটা আপনাদের অধৈর্য হতে পারে, বিকজ এখানে বাংলার বেশি ইংরেজি কিছু বক্তব্য আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই যে নজিরবিহীন ঘটনা। প্রথমে বলি যে পার্টিসিপেটরি ইলেকশন আপনাদের জন্য যারা তাদের মনে করে যে তারা সব কিছু অর্জন করে নিয়েছে, সব কিছু আপনারা দখল করে নিয়েছে বাংলাদেশে, অর্থাৎ কেউ কিছু করতে পারবে না বাংলাদেশের নির্বাচন কেন্দ্রিক, তারা জিতে গেছে, আপনারা পরাজিত হয়েছেন, আপনাদেরকে মানসিকভাবে ব্যঙ্গে দেওয়ার অপচেষ্টা কিন্তু প্রতিনিয়ত চলছে। এবং আমরা তারা সত্য কথা বলি, তুলে ধরি তাদের বিভিন্ন ডিসক্রিপেন্সিস, আমাদেরকেও গুজব সম্রাট, গুজব দল বা সামথিং লাইক দ্যাট এটা বলে তারা এটা করতে চায় এবং আপনাদেরকে এই বিষয়টা ডিভিয়েট করতে চায়। আমি বাস্তব তত্ত্বের ভিত্তিতে যারা পলিটিক্স নিয়ে চিন্তা করেন বা পলিটিক্স ওয়াচ করেন তাদের উদ্দেশ্যে আমার এই বক্তব্যটা এবং এই ভিডিওটা। প্রথমেই বলি লাবলু আনসারী নামে আচ্ছা আসি। এই যে জোটটা তৈরি হয়েছে এটা একটা নজিরবিহীন জোট। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, দে আর লিডিং দিস জোট, দে আর দ্য লিডার অফ দিস জোট, রাইট? সাপোজ টু বি ইউনাইটেড নেশন, বাট ইউনাইটেড নেশন ওয়ার্কিং ক্লোজলি এট দ্য সেম টাইম। রিসেন্টলি আমরা ইউনাইটেড নেশন অর্থাৎ কি বলে এটাকে, জাতিসংঘের দুজন কর্মকর্তা সরাসরি বাংলাদেশের যে নির্বাচন হচ্ছে সেটাকে কি করেছেন, তারা বলেছেন এটা পার্টিসিপেটরি ইলেকশন হওয়ার আগে এটা যে পার্টিসিপেটরি ইলেকশন না, সেটার সার্টিফিকেশন তারা দিয়ে যাচ্ছেন প্রতিদিন। ইউনাইটেড নেশনস বলতে তারা কোনো পর্যবেক্ষক বা অবজারভেটরস পাঠাবেন না তারা, রাইট? তারপরে ইউরোপিয়ান ইউনিয়ন বলছে তারা পাঠাবে না, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা তারাও পাঠাবে না, অস্ট্রেলিয়ান পার্লামেন্ট থেকে সেনেটর উঠছে যে এই দাবি বাংলাদেশের সরকারকে নির্বাচন তো দূরে থাক, এখনই স্যাংশনের আওতাভুক্ত বা স্যাংশন দেওয়ার জন্য। It's a নজিরবিহীন বা unprecedented move by the international community, ladies and gentlemen. I'm not sure that you are aware of it. Probably you can say that তারা প্রতিদিন যা বলে, তারা যে নির্বাচনের এই একতরফা ভোট চোরের এবং ভোট ডাকাতের নির্বাচনের ডামাডোল চলছে বাংলাদেশে, আপনারা মনে করেন যে this is probably the end of the game. That's not the end of the game. Game hasn't been even started or begun. It is about to be started. Wait for that. I mean honestly speaking, ইউনাইটেড নেশনস, ইউরোপিয়ান ইউনিয়ন, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা তারা এই নির্বাচনকে পার্টিসিপেটরি এবং এটাকে আপনার সুষ্ঠু নির্বাচন হিসাবে নির্বাচন হওয়ার আগেই রিজেক্ট করে দিয়েছেন, হ্যাজ বিন রিজেক্টেড, আই মিন অনেস্টলি স্পিকিং, ফুল অ্যান্ড ফাইনাল, রাইট? এই বিষয়টা আসলে আপনারা কিভাবে দেখেন, আমি এই বিষয়টা নিয়ে আপনাদের সামনে দু একটা ভিডিও আমি আপনাকে ক্লিপ করতে চাই। প্রথমে বলি যে তাদের অপচেষ্টার কোনো ধরনের শেষ নেই। লাবলু আনসারী সম্প্রতি জাতিসংঘের এই মুখপাত্র আপনার ডজারেক
লাবলু আনসারি মানে বাংলাদেশ প্রতিদিনের একজন সংবাদদাতা বা সংবাদকর্মী, যদিও ওনার যে আপনার কমিউনিকেশন বা লেভেলের যে অ্যাবিলিটি, সেটা উনি আসলে কিভাবে এখানে গেলেন এটা একটা বিগ প্রশ্ন, কারণ উনার এদের সাথে কমিউনিকেট করারও আমি দেখেছি যে অ্যাবিলিটি নাই, তারপরে উনি সেখানে আসেন। এটা অবশ্য বাংলা প্রতিদিনের জন্য সেম, বাংলাদেশের জন্য সেম টু। বাট ওনাকে জিজ্ঞেস করা হয়েছে যে পার্টিসিপেটরি ইলেকশনের তাগিদ দিচ্ছে জাতিসংঘ বর্তমানে, অর্থাৎ প্রায় 200 না সামথিং বলছেন যে ইলেকশনে পার্টিসিপেট করতেছে। এই নির্বাচনকে পার্টিসিপেটরি মনে করেন কিনা দেখেন আপনারা, প্রশ্নটা শুনবেন মনোযোগ দিয়া। নির্বাচনের আগে জাতিসংঘের এই কর্মকর্তা এটাকে রিজেক্ট করে দিয়েছেন, যেটা পার্টিসিপেটরি ইলেকশন না। টেক এ লুক এট দিস। States wants to see inclusive election in Bangladesh. Such call was reflected in the submission of applications of 2000 and... Sir, with respect, a question mark would be appreciated. Yeah, that's I'm telling you. I want to tell you, there's more than about 3,000 Bangladeshis submitted their application to participate in the election process yesterday. And you are all the time calling that inclusive and participatory election in Bangladesh. Is it sufficient to say again on behalf of United Nations that the Bangladesh going to be held a participatory election the next month, that is January 7th? All I can tell you is what I've said to you before, and I think to some other Bangladeshi reporters, that for the Secretary General, it is very important that the elections that are coming up are that all those who are participating, all the stakeholders, the people, the parties, the media, all do whatever they can to promote peaceful, inclusive, and credible electoral process. Mm-hmm. Take a look at this one thing. উনি বলছেন পার্টিসিপেটরি 3,000 পিপল অংশগ্রহণ করতেছে, এটাকে পার্টিসিপেটরি মনে কোন কেটে দেখেন আপনার উত্তরটা দেখবেন। উনি আপনাকে কি উত্তর দিয়েছেন আমরা মনে করিয়ে দিচ্ছি, পার্টিসিপেটরি হতে হবে। উনি কিন্তু এটাকে রিজেক্ট করে দিয়েছেন, যেটা পার্টিসিপেটরি না। United Nations already rejected this election as a participatory or আমি যদি বলি যে স্বতঃস্ফূর্ত সবার অংশগ্রহণে fair and credible election, rejected by the United Nations right now statewide. By the way, Lablu Ansari, he should not be in this position because his English is so poor. You know what I mean? It's a shame for Bangladesh right now, right? There are many people, to be honest, who can work as a journalist, but his English proficiency is not enough to be there, honestly speaking. I'm sorry to say that, right? It's a shame for Bangladesh Pratidin, and he doesn't know how to, ask a question in English, and they put him over there. It's a shame, by the way. So, and then, আমি জাতিসংঘের একজন কর্মকর্তা আমি আপনাকে বলি নেক্সট। ও আই এম সরি। আচ্ছা, তারপরে জাতিসংঘের এই কর্মকর্তা কি বলছেন আপনার? আচ্ছা, and that the pending elections will be আচ্ছা, তো এই ভদ্রলোক আপনি দেখেন free and fair and can be certified to be free. Okay, here we go. So এটা নিয়ে আমি বক্তব্য দিয়েছিলাম সেদিন। উনিও বলছেন ইউনাইটেড নেশনসের যে এমন নির্বাচন হতে হবে যে নির্বাচন যেন সার্টিফাইড হয় বাই দ্য ইউনাইটেড নেশনস, নট বাই আওয়ামী লীগ, নট বাই দ্য অপোজিশন। উনি বলছেন কি can be certified by the United Nations. Most unlikely this election would be certified as a seriously general and an authentic election in Bangladesh. So this is a risk for the government. I'm coming back to my point, right? And then we're gonna see, right. So and then I'm gonna show you the another one, okay? So এটা আপনাদেরকে দুইজনকে আমি আপনাদেরকে দেখালাম, রাইট? আচ্ছা, এখন আমি আপনি দেখেন গতকালকের এরপরে অস্ট্রেলিয়ান পার্লামেন্টের বক্তব্য। আচ্ছা, I give notice that on the next this is Senator House notes today, according to the United States Institute of Peace. As you know, this is Senator Abigail Boyd. উনি অস্ট্রেলিয়ান পার্লামেন্টের আপনার সেনেটর এবং উনি টেম্পোরারি চেয়ার অফ দ্যাট কমিটি that oversees this, right? So উনি কি বলেছেন শুনেন আপনারা। It's been over 15 years since Bangladesh had an election that was widely considered to be legitimate. Sheikh Hasina, the sitting Prime Minister, has resided over 2 rigged and controversial elections in Bangladesh in 2014. Here we go. You see this? She said 2 elections rigged,
right? Yesterday, take a look at this. Next clip would be Mr. Stephen Ivan, আপনার ইভান স্টিফেনাক। উনি ইউরোপিয়ান ইউনিয়নের আপনার হিউম্যান রাইটস সাবকমিটির, হিউম্যান রাইটস কাউন্সিল রাইটসের আপনার সাবকমিটির একজন মেম্বার। গতকালকে উনি কিন্তু একই শব্দ বলেছেন, উনি বলেছেন দুটো ইলেকশন রিগড, উনিও বলেছেন দুটো ইলেকশন রিগড। Take a look at that. These are combinations going on behind the scene. They have the connection or communications, I strongly believe, to each other about Bangladesh election. Take a look at this. And 2018, despite her constant rhetoric in favour of free and fair elections, the International Crisis Group, an independent non-profit organisation, extensively criticised the 2018 Bangladesh election for its lack of level playing field, political repression and crackdown on the উনি opposition. কিন্তু উনি কি করেছিল সেদিন, উনি আপনাদেরকে আমি বলি তো, উনি আপনার একটা স্যাংশনের জন্য, উনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপরে স্যাংশনের জন্য উনি বলেছেন, রাইট মনে আছে একটু আগে? টেক এ লুক এট দিস ওয়ান। দিস গাই European Parliament সবার বক্তব্য ঠিক আছে, মোটামুটি বলেছেন, কিন্তু এই ভদ্রলোক খুব কঠিন ভাষায় শেখ হাসিনার বিরুদ্ধে বলেছেন, মারাত্মক কঠিন ভাষায় এই রিজিমের বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন। এবং একটু আগে উনি বলেছিলেন কি দুটো ইলেকশন রিগড হয়েছে। টেক এ লুক এট দিস ওয়ান। of the Subcommittee on Human Rights. My name is Ivan Stefanec and I am a member of the European Parliament, a member of the Subcommittee on Human Rights. I'm deeply concerned about the deteriorating political and human rights situation in Bangladesh. Sheikh Hasina's government is carrying out brutal oppressive measures around the 12th general elections. Although the polls are scheduled to take place on 7th January 2024, there is no level playing field yet for the opposition parties. Instead, in the last 1 month, the police and the government party workers have killed, fortunately, 16 citizens, including a journalist. More than 15,000 opposition leaders and activists have been arrested on false charges. Among them are top leaders, including the Secretary General of the main political party, the Bangladesh Nationalistic Party. I am sad that democracy and rule of law have been absent in Bangladesh for the past 15 years. People are disenfranchised. The country's economy has totally collapsed due to unlimited looting and corruption. As a friend of Bangladesh, an advocate of human rights, I strongly... উনি কি বলছে? Democracy not, present in Bangladesh, right? In the absence of democracy, right? The presence নাই, এজন্যই উনি এই কথাগুলো বলেছে। আচ্ছা, এরপরে বলছেন, কি বলছেন শুনুন। I want this situation to end immediately. I want the people of Bangladesh to have their democracy back. The rule of law must be restored in the country. Therefore, I, like all the democratic nations, want to see the upcoming general elections free, fair, and inclusive. However, because of what happened in the name of elections in 2014 and 2018, the people of Bangladesh do not believe that acceptable elections are possible. You got it? Senator Abigail, অস্ট্রেলিয়ান, একটু আগে দেখালাম যে মহিলা, উনার বক্তব্য দেখেন, দুটো ইলেকশন নিয়ে তার একই সুরে একই সময়ে বক্তব্য দিচ্ছেন। Do you find any similarities? It's not like like a coincidence. It is well-planned speeches. I strongly believe that. Both of them come together, right? And they're laying out their speeches and they have the coordination. বিরোধী দলগুলোর মধ্যে কোঅর্ডিনেশন থাকুক আর না থাকুক, ইন্টারন্যাশনালি সরকার বিরোধী যে জোট তৈরি হয়েছে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে, সেখানে কোঅর্ডিনেশন আছে, এটা আমি স্ট্রংলি বিশ্বাস করি। নাহলে একই ধারায় দুজন, এই মহিলা আপনার সেনেটর আবিগেইল এবং উনার স্টিফেন বক্তব্যের মধ্যে কতটা সিমিলারিটিস আছে। ডু ইউ গাইজ ফাইন্ড দ্যাট? It is not a coincidence. It is, trust me, it is well coordinated and organized and communicated speeches laid out by these two respectable individuals for Bangladesh, right? এবং সুতরাং বুঝতেই পারছেন যে তারা, ইভেন দো বাংলাদেশের মানুষ মনে করে না 18 ইলেকশন আপনার রিগ হয়েছে, অনেকেই তারা বলছেন রিগড। সেনেটর আবিগেইল বলেছেন রিগড। যদি তাই হতো, যদি সত্যিকার অর্থে তারা দেখেন কতটা ওয়েল ইনফর্মড, এবং এই ব্যক্তিগুলা ইনফরমেশন তারা কিভাবে পায়। দ্য ডিপ্লোম্যাটিক সিস্টেম ইজ দ্যাট ইউরোপিয়ান ইউনিয়নের যে হেডকোয়ার্টার আছে, যে মিশন আছে বাংলাদেশে, ইউ প্রতিনিধি, উনি এটা পাঠায় তাদের কাছে,
And that's the where they picked the information. Australian senator, she picked it up from where? I strongly believe that it is an internal, from the internal report of the Australian High Commission, right? This is how things work. So এটা এই হাই কমিশনগুলা আমি জানি যেখানে একটা কোঅর্ডিনেশনের বিরোধী দল থেকে কোঅর্ডিনেশনের কিছু অভাব আছে, সকল রাষ্ট্রদূতকে একটা জায়গায় নিয়ে একটা মিটিং করা দরকার ছিল, তাদের সামনে প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরা উচিত ছিল ওয়ান আফটার অ্যানাদার, এবং থ্রেট অফ ডেমোক্রেসি, রুল অফ ল না থাকলে কি হবে, এটার একটা ল্যাকিং তো অফকোর্স আমি দেখতে পাচ্ছি। এটা যদি বিশ্বাস করেন এটা দরকার ছিল ওয়েল অর্গানাইজড প্রেজেন্টেশনস অন এ বোর্ড, রাইট? আই মিন সিরিয়াসলি ডিজিটাল বোর্ডের মধ্যে প্রেজেন্টেশন দেওয়া কি হচ্ছে, তাহলে দ্যাট কুড বি ওয়েল ইনফর্মড। কারণ তাদের কাছে এই জঙ্গিবাদের ইস্যুটা দিয়ে আতঙ্ক সৃষ্টি করা সরকার এবং ভারতীয় মানে যে বাহিনী যারা আছে তারা, এটা একটা বিরাট প্রবলেম। বাট এবার এত কিছুর পরে কোনো কিছু কাজ করেছে না। এবং আপনি বলেন 18 বা 14 নির্বাচনের পরে কি এই ধরনের কোনো বক্তব্য কেউ দিয়েছেন কিনা বাংলাদেশের ইলেকশন নিয়ে? বলেছে সফট হ্যান্ডে, বা এত স্ট্রং ল্যাঙ্গুয়েজ কোনো ধরনের প্রতিনিধি এর আগে বাংলাদেশের নির্বাচন এবং গণতন্ত্র নিয়ে তারা কিন্তু দেন নাই। সুতরাং মনে করবেন না যে 2023 ও 22 ও 24 18 আর 14 মতো হবে, নো ওয়ে। দিস গভর্নমেন্ট ইজ ইন ট্রাবল রাইট নাও। এবং গার্মেন্টসের নিয়ে যে অস্থিরতা আছে, ঘুরে ফিরে আমার বক্তব্য আবারও সঠিক প্রমাণিত হলো। আমি বলি নাই আপনাদেরকে, যারা নিয়মিত আছেন, যে আমাকে একজন ইমেল দিয়েছে দিয়ে বলেছে যে আপনার বায়ার্সরা অর্ডার্স ক্যান্সেল করে যাচ্ছে, বা দে সে পুট ইট অন হোল্ড, এক্স্যাক্টলি সেম ওয়ার্ড। এই ওয়ার্ডটা আমি ইউজ করেছিলাম আমার 2-3টা লাইভে, যে তারা বলছে যে দে পুট দ্য orders on hold until the next election be completed. এবং আজকে যখন পত্রিকাতে আসছে, খুদ বিজেএমই বলছে, তারা বলছেন যে আমেরিকান গভর্নমেন্ট মানে যদি স্যাংশন দেয় তা আমরা বিপদগ্রস্ত পড়তে পারি। অর্থাৎ এটা অলরেডি মার্কেটে। এর মানে কি আমার এই বক্তব্যটা সত্যিকার অর্থে সত্য ছিল, এটা মিথ্যা ছিল না। বাট আই ওয়াজ লিটল বিট, I mean, to be honest, confused whether I should publish it or not, because this guy, I mean, he didn't put everything, I mean, in details, right? Just his effort was to inform me about that so that I can speak out. এটাই ছিল ওনার গোপনে, হয়তোবা সরকার জানবে এবং ওনাকে ধরবে, এজন্য গোপনে উনি আসলে এটা বলেন নাই। কিন্তু শুধুমাত্র এই কথাটা উনি আমাকে বলেছেন, এবং এটা প্রমাণ হয়েছে আজকে পত্রিকাতে যেগুলো আসছে, যে আমার এই বক্তব্যটা গার্মেন্টস ইন্ডাস্ট্রির অস্থিরতা নিয়ে, এবং বায়ার্সরা পার্টিকুলার ফর দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা অ্যান্ড ইউরোপিয়ান ইউনিয়ন, দে নো সামথিং কুড বি ইম্পোজড, I mean, honestly speaking, by the United States of America in regards to the garments industry. So this is not a good sign. এবং এই অবস্থার মধ্যে দিয়ে সরকার কিন্তু যাচ্ছে। আমি আবার বলছি, doesn't mean the সরকার that they're gonna fall tomorrow. That may not be happened. But সরকারকে টিকে থাকতে গেলে, অ্যাডজাস্ট করতে গেলে, it's gonna be tough this time. Seriously tough. আমি বিশ্বাস করি ইন্টারন্যাশনাল কমিউনিটি বা এই যে একটা ঐক্য জোট তৈরি হয়েছে এখন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে, টু বি অনেস্ট, দুটো জোট তৈরি হয়েছে এখন। একটা যুক্তরাষ্ট্র একাই এখন লিড করতেছে, আরো একটা তৈরি হয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন, অস্ট্রেলিয়া এন্ড জাতিসংঘ। টেকে লোক এদের বক্তব্য, এবং জাতিসংঘের যে মুখপাত্র রুজারিক, উনি কিন্তু সরাসরি স্টিফান রুজারিক উনি সরাসরি কিন্তু অস্বীকার করেছেন যে এটা পার্টিসিপেটরি ইলেকশন। You gotta understand, because it's in English, right? So English word এবং এক্সপ্রেশনের কিছু আন্ডারস্ট্যান্ডিং অ্যাবিলিটি থাকতে হবে আপনার, যদি আপনি বুঝতে চান। অথবা অনেকের জন্য দুর্বেদ্য, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট, ইট ইজ ফর মেনি পিপল। সো উনির মুখের এক্সপ্রেশন এবং তার উত্তরটা যদি আপনি দেখেন, এর মানে হলো কি, আমরা মনে করি না এটা পার্টিসিপেটরি ইলেকশন। এরপরেও যদি তারা সরকারের বিরুদ্ধে এই সরকারকে রিকগনাইজ করে, এই সরকারকে মনে করে সরকার ইজ দ্য লেজিটিমেট গভর্নমেন্ট, উই গট টু ওয়াচ দ্যাট, উই গট টু ওয়েট টু সি দ্যাট, রাইট? বাট দিস টাইম আই ক্যান assure you that's not going to happen this time. এভাবে একটা ঐক্য জোট তৈরি হয়েছে। ভিতরে জাপান, আপনি জাপানের রাষ্ট্রদূত কি বলেছিল বাংলাদেশের ইলেকশন নিয়ে মনে আছে? রাতে নির্বাচন হয়েছে, মনে আছে? এটা একটা তৈরি হয়েছে সুইস অ্যাম্বাসেডার, উনি কি বলেছিল মনে আছে? সুতরাং ভিতরে এন্টায়ার ডিপ্লোম্যাটিক কমিউনিটি, আমি এতটুকু শুনছি যে ডিপ্লোম্যাটিক দ্য ডিন অফ ডিপ্লোম্যাটিক কোর, রাইট, উনি একটা মিটিং করেছেন গোপনে সব ডিপ্লোম্যাটদের নিয়ে বাংলাদেশে, এবং এখানে বাংলাদেশের গণতান্ত্রিক পরিবেশ এবং এই দরপাকর এই অথরিটারিয়ান শেখ হাসিনা রেজিমের যে বর্তমানে যে ব্যবহার বা বিহেভিয়ার, এটা নিয়ে ওনারা কনসার্ন ফিল করেছেন, এবং কি করা যায় সেই বিষয়টা তারা একে অপরকে জিজ্ঞেস করেছেন। অত্যন্ত গোপনে এই কাজটা হয়েছে তারা, এটা আমি আই কেম টু নো, রাইট? সো দিজ আর দ্য সাইন্স অফ দ্যাট, দে আর to be honest, in touch with each other about Bangladesh's upcoming election. So this time যতই করুক না কেন, এবং আরো একটা তথ্য দেই, তথ্যটা হলো জাতীয় পার্টি যে কোন সময় এই নির্বাচন থেকে সরে দাঁড়াতে পারে। That's the biggest information I can disclose you right now.
জাতীয় পার্টি এই ইলেকশন থেকে সরে দাঁড়াতে পারে, লাইক আই সেড সরে দাঁড়াবে আমি বলি নাই, আমি বলছি মে হ্যাপেন্ড। When I say may, you see that it could be 50-50 or maybe 80 or 20%. 20. জাতীয় পার্টি এই ইলেকশন থেকে যখন সময় সরে দাঁড়াতে পারে, এটা বলা উচিত না আসলে সরকারের ততক্ষণ, কারণ জাতীয় পার্টির সাথে সরকারের যে খুব একটা ভালো যাচ্ছে তা না, কারণ জাতীয় পার্টির সাথে ইন্টারন্যাশনাল বিশেষ করে জিএম কাদেরের সাথে অনেক ডিপ্লোম্যাটদের সরাসরি যোগাযোগ আছে। আমি আপনাদেরকে এই তথ্যটা একদম সঠিক এবং কনফার্ম করে বলতে পারি এই মুহূর্তে। সুতরাং জাতীয় পার্টি যদি ইলেকশনের 2 সপ্তাহ আগে তারা বলে যে এই ইলেকশন হবে না, এবং দে নো দ্যাট হোয়াট ইজ আপকামিং December 10th, which is something could be happen on to police, we never know from the United States of government, right? If not, it's okay. But garments industry অস্থিরতা এবং ভিতরে ভিতরে যে একটা কাজ হচ্ছে সেটা আমি সার্টেনলি আপনাদেরকে বলে দিতে পারি। সুতরাং সরকার ভয়ঙ্করভাবে প্রেসারে আছে, এবং সরকার একটা পর্যায়ে সরকার কিভাবে যাবে, এবং আপনি যদি মনে করেন যে আপনার এই সিরিয়ার বাশার আল আসাদ বা এরা হচ্ছে ডিকটেটর, রাইট, এরাও ঠিকই গেছে, বাংলাদেশের প্রেক্ষাপটটা টোটালি ভিন্ন। ডু নট কম্পেয়ার বাংলাদেশ উইথ দোজ কান্ট্রিজ, ইটস কমপ্লিটলি ডিফারেন্ট সিনারিওস ফ্রম অল অ্যাসপেক্টস অফ আওয়ার লাইফস অ্যান্ড পলিটিক্যাল অ্যাফেয়ার্স টু বি অনেস্ট, and economic affairs too at the same time, right? So think about that. These guys coming together attacking the Prime Minister Sheikh Hasina's regime, tara bolche era lutera, there is a vote chore, right? That I mean they're involved in rigging elections, right? Even though tara bolche last দুইটা ইলেকশন রিগিং হচ্ছে, জানে 14 নির্বাচনে আমরাই কথা বলি না, তারা বলছেন, কিন্তু দুজন মানে হাই অফিশিয়াল পলিটিশিয়ানস রাইট নাও তারা বলছেন এই কথাগুলা। ডোন্ট, টু বি অনেস্ট, এটাকে আন্ডার এস্টিমেট করে দেখবেন না কোন অবস্থাতেই। উনি বলেছেন, অস্ট্রেলিয়ান একজন সেনেটর বলেছেন, ইটস এ ভেরি পাওয়ারফুল ইন্ডিভিজুয়ালস রাইট নাও, টু বি অনেস্ট, এবং এই কথাগুলো তারা বলছেন। সো ভেরি ভেরি সিগনিফিক্যান্ট অ্যান্ড আনপ্রেসিডেন্টেড, রাইট? দেখার বিষয় কি হয়। আমি আবার বলছি, এদের বক্তব্যে সরকার চেষ্টা করবে শেখ হাসিনা আমি টিকে যাব, আমি রাশিয়ান স্টাইলে গভর্নমেন্ট চালাবো। That's not going to happen, at least in this time. I mean at this time, এবং in this election, I can tell you that. So wait and see and fight for your rights, to be honest, because এরপরেও যদি শেখ হাসিনা সরকার টিকে যায়, আবার বলছি, she got to go, but she can delay the process. That's only at best she can do. Delay means এটাকে বিলম্ব করতে পারে তার ডিপার্চারটা, but she has to go. She will be gone, by the way. এবং এই নজিরবিহীন প্রেশার ফ্রম দ্য ইন্টারন্যাশনাল কমিউনিটি, ইউনাইটেড নেশনস জাতিসংঘ, তারা এই নির্বাচনকে কোনোভাবেই লেজিটিমেসি দিবে না, এটা আমি কনফার্ম করে বলতে পারি। দুইজন ব্যক্তি এখানে ক্লিয়ারলি বলেছেন, দে রিজেক্টেড দিস ইলেকশন অলরেডি বিকজ দে আর নট সেন্ডিং দেয়ার অবজারভার্স ইন বাংলাদেশ, রাইট? অ্যান্ড দ্য ইউনাইটেড স্টেটস, ইউরোপিয়ান ইউনিয়ন, অস্ট্রেলিয়া, ভিতরে কানাডা যে কোন সময় বক্তব্য দিতে পারে বাংলাদেশের ইলেকশন নিয়ে। ইট ইস কামিং। ইউনাইটেড কিংডম বাকি রয়েছে। ইউনাইটেড কিংডম, ওয়াই? বিকজ ঋষি সুনাক ইজ ইন্ডিয়ান অরিজিন, হি ইজ দ্য প্রাইম মিনিস্টার। ইন্ডিয়ান কালেকশন মে ওয়ার্ক ওভার দেয়ার ইনডাইরেক্টলি, টু বি অনেস্ট, এটা আমি বলতে পারি আপনাদেরকে, রাইট? এবং আগের যে স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন সুয়েলা বেভারম্যান, ডাইরেক্টলি she had a connection with the government, so it could impact this time as well. বলার সাহস কেমন, নিষেধাজ্ঞা সত্ত্বেও এত কিছু বলার সাহস কেমন, আমি আপনাকে বলি, ওয়েট ফর দ্যাট। এই ইলেকশন 18 এবং 14 ইলেকশনের মতো হবে না। যারা এখানে বলছেন, এরা কোন অবস্থাতে ইলেকশনকে লিজিটিমেসি গ্রহণ করবেন না, বিকজ এটা একতরফা নির্বাচন, এটা তারা আগেই ঘোষণা দিয়েছেন। অবজারভার পাঠানো মানে না পাঠানো মানে কি? এখানে নির্বাচনের পরিবেশ না, ইজ এন্ড সিম্পল আনসার, রাইট? ইউ গট আন্ডারস্ট্যান্ড দিস কাইন্ড অফ ল্যাঙ্গুয়েজ, অ্যান্ড এরপরে যদি তারা দেন, তার এর চেয়ে দ্বিচারিতা এবং ডাবল স্ট্যান্ডার্ড আর গিল্ট আর হতেই পারে না। অফকোর্স উই ক্যান চ্যালেঞ্জ দেম। Like I said, ladies and gentlemen, don't lose your hope. Don't lose your hope. Something may come. And then, above all, the economic but financial situation in Bangladesh is so dire. I don't think the government can come out of this problem. No way. Because reserve authoritarian government by a dictatorship government, I'm Sheikh Hasina কথা বলছি, the brutal government. Among this gentleman, he said that she's, dangerously brutal, right? So, তারা at least 20-25% তথ্য তা এক্সট্রা বলে দেয় আপনাদেরকে, বলে তারা। চিন্তা করেন, যদি সত্যিকার অর্থেই যদি এখানে কি হয়, ইনভেস্টিগেশন হয়, অনেক ফাইন্যান্সিয়াল যে ডেটা তারা দেয়, এই ডেটাগুলো দেখবেন 50% রং ওর ম্যানিপুলেটেড। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের যে তথ্যটা, অনেকে তো বিশ্বাস করেন না, অনেক বিজ্ঞ মানুষ, আমি কথা বলি তাদের সাথে, তারা বলেন $9 billion উপরে হতেই পারে না রিজার্ভ, না $15 billion, দ্যাটস নট এনাফ ইভেন দাও সরকার বলুক $19 billion। সো এই জন্যই বলছি যে এই ঐক্যজোট যারা গড়ে উঠেছেন বর্তমানে, বিরোধী দল মানে আন্তর্জাতিক বিরোধী দল যারা আছেন, সাদা বিরোধী দল আপনি বলতে পারেন, এদেরকে থামানো শেখ হাসিনার পক্ষে কোনো অবস্থাতে সম্ভব হবে না। অ্যান্ড অ্যাবাভ অল,
The United States of America does not change the position towards the democracy of Bangladesh, it's done and busted. I can tell you once again, ladies and gentlemen. So, আপনারা যারা বাংলাদেশে আছেন, আপনার না হলেও আপনার নতুন প্রজন্মের জন্য এবং প্রবাসী যারা আছেন, যেভাবে কন্ট্রিবিউট করা যায়, কারণ এই লুটেরাদের কাছে টাকা পাঠাবেন, এরা আপনার টাকাটাই ডলার বানিয়ে বিদেশে পাচার করবে। এটাই তারা করে যাচ্ছে আপনার প্রতিদিন প্রতি মুহূর্তে। এই মুহূর্তে যে অর্থনৈতিক অবস্থা এবং ডলারের যে সংকট, কোথায় আপনারা ডলার পাঠান, আমরা পাঠাই, এই ডলারটা আবার তারা কনভার্ট করে এই যে হাজার হাজার কোটি টাকা তারা দুর্নীতি করে লুটপাট করে, একটু আগে এই জেনারেল বলেছিলেন, এটাই তারা করে। সুতরাং কন্ট্রিবিউট যে জায়গা থেকে পারেন, এই জায়গা থেকে কন্ট্রিবিউট করেন টু প্রোটেক্ট ইউর ফিউচার, ইউর জেনারেশনস ফিউচার। ইফ নট, bad time ahead of us, ladies and gentlemen. And I can tell you once again, শেখ হাসিনা সরকারকে চলে যেতেই হবে, ডিলে করতে পারে, চলে যেতেই হবে। আর যুক্তরাষ্ট্র তাদের পজিশন যদি কোনো অবস্থাতেই চেঞ্জ না করে, এই সরকার কোনো অবস্থাতেই থাকতে পারবেন না। ইজি অ্যান্ড সিম্পল, প্লেন ইংলিশে আমি বাংলাতে বলছি আমি। বি ব্লেসড, ফাইট ফর ইউর রাইটস। স্বৈরতন্ত্র, এই লুটেরা এবং দুর্বৃত্তরা, অ্যাকর্ডিং টু ইভান স্টেফানাক, দিস জেন্টলম্যান, এরা নিপাত চাক বাংলাদেশের মানুষ এবং আপনারা সবাই মুক্তি পান। আসসালামু আলাইকুম।